আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার আ নামটা হচ্ছে জি, আপনার নাম? কিরণ। কিরণ? জি। বয়স কত? বয়স 18। আগে পরে বিয়ে শাদী হইছে? জি না। প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমরা কিরণ আপুর সাথে কথা বলছি। ওনার আগে পরে বিয়ে শাদী হয়নি। উনি যতটুকু বলেছে ততটুকু আপনারাও শুনতে পেরেছেন বাট আমিও শুনতে পেরেছি। চলুন তার বিস্তারিত আরো কিছু তথ্য শুনে আসি যেগুলো আমাদের খুবই প্রয়োজন। আপু কোথায় থাকেন আপনি? এই তো আমার বাড়িতে হচ্ছে নোয়াখালী মাঝদিয়ে বাসা ভাড়া থাকি। বাসা ভাড়া থাকেন? বাসায় কে কে আছে? জি এমনি। হ্যাঁ আছে, সৎ মা আছে, বাবা চলে গেছে। বাবা চলে গেছে? বুঝছেন? হ্যাঁ, নিজের মাকে তালাক দিয়ে এখন সৎ মার কাছে আমি থাকি। আমরা একটা ভাই একটা বোন। আচ্ছা। প্রিয় দর্শক শুনতে পেরেছেন উনি সৎ মায়ের কাছে থাকে। আপু আপনার মানে যেখানে আপনি বড় হয়েছেন সেখানেই থাকেন ছোটবেলা থেকে? জি এখন আমি সৎ মার কাছেই থাকি। আমার আম্মুটা তালাক দেন, এখন বাবা তো চলেই গেছে, এখন খোঁজ খবর রাখি না। তো ভাইটা নিয়ে এখানে অনেক যন্ত্রণাতে তার থাকি, মানে আপনার বাসা বাড়িতে মাও কাজ করি। চলে গেছে, বাবাও চলে গেছে। হ্যাঁ, বাবাও যাও চলে গেছে, আছেন আম্মু তাও তো। আবার সৎ মায়ের কাছে আছেন। জি। বুঝতে পেরেছি। তাই সৎ মা জ্বালা যন্ত্রণা ভালো লাগে না ভাইয়া, বাসা বাড়িতে কাজ করি। এই জায়গাও আছে, ঘর বাড়িও নেই, ভাড়া বাসা থাকি। আচ্ছা, এটা কি টাচ মোবাইল না হচ্ছে বাটা মোবাইল? জি না ভাইয়া, বাটাম মোবাইল। ও, তার মানে ইমো টিমো কিছু ব্যবহার করেন না? জি না না। আচ্ছা। প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম। যদি আপনাদের মনে হয় এখান থেকে একটা তথ্য আপনার কাজে এসেছে সেক্ষেত্রে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ ভিডিওটা দেখারও কোনো প্রয়োজন নেই। যদি কেউ যোগাযোগ বা কথা বলতে চান সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুকে ফোন করবেন। 100% আমার মনে হয় যে আপু কলটা রিসিভ করবে আপনাদের। আপনি কলটা কি রিসিভ করবেন না কেটে দিবেন? অবশ্যই ভাইয়া, রিসিভ করার জন্য প্রতিবেদন আছে মনে মানুষ করার জন্য। আমাকে আমার অনেক লাইন বা হচ্ছে আমার যারা দর্শক ভিউয়ার্স আছে তারা সব অনেকে বলে রাখে যে প্রিয় ভাই আমরা কল দিই কল রিসিভ হয় না। সেক্ষেত্রে আসলে তাদের জন্য আমি আপনার কাছে বারবার রিকোয়েস্ট করতে চাই প্রত্যেকটা কল আপনি রিসিভ করার আমি আহ্বান করে রাখছি। আপনি অবশ্যই আমার এই হুম, কথাটা ধরে রাখার ট্রাই করুন বা চেষ্টা করবেন যতটুকু আপনি ফ্রি আছেন ততটা সময় আপনি কথা বলার চেষ্টা করবেন আমার প্রিয় দর্শক যারা আপনাকে ফোন করবে। এবং আমার দর্শক জি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকটা মানুষকে বলি আমাদের প্রথম একটা শব্দটা পরিচয় হচ্ছে ভদ্রতা। আমরা যাদের সাথে কথা বলবো অবশ্যই ভদ্রতার সহিত কথা বলতে হবে। মেয়েরা প্রতিবেদনে আসে খুবই দুঃখে অথবা কষ্টে, এক বুক কষ্ট নিয়ে আসে এবং তার মধ্যে যদি জি। আমরা তাদের সাথে খারাপ কোনো আচরণ করি সেক্ষেত্রে অবশ্যই এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং পুরুষ লজ্জিত। তাই এক পুরুষের কারণে হাজারটা পুরুষ যাতে অপমানিত না হয় এগুলো একটু ফলো করবেন, এগুলো একটু কেয়ারফুল রাখবেন। ঠিক আছে আপা, আর কিছু বলবেন আপনি? না ভাই, আচ্ছা এটাই কথা, যেটার জন্য আসা সেটাই বলছি। আচ্ছা আর ঠিক আছে। ভাইয়া আপনার বললাম যে আচ্ছা ঠিক